হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার জেএসকে ব্লগ চ্যানেল। আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আগের ভিডিওতে আপনাদেরকে বলেইছি যে আমরা ঘুরে টুরে এসে দেখলাম যে মেশো মাংস নিয়ে চলে এসেছে। তো আমি ধোয়াধুয়ি করছিলাম। তো এখন রেসিপি হচ্ছে আমাদের সন্ধেবেলা মোমো। তো চলো এখন আপনাদের রেসিপিটা দেখাই। আগেই আমি মাংসটাকে ধুয়ে মিক্সিতে পেস্ট করে দিয়েছি আমি মাসি। তারপর আমি এখন ধনেপাতা কেটে নিচ্ছি, তারপর পেঁয়াজ কেটে নেব। তো গাইস, মা এখন মোমো করছে। মা এখন কি কি দিচ্ছে সেটাই এখন মা বলবে। এর মধ্যে প্রথমে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি। এখন মশলাটা দেওয়া হয়নি, আরো অনেক মশলা পড়বে। আর দিদি তুই এখানে কি করছিস? আমার ট্রেন ওদিকে পেঁয়াজ কাটছে, আমার চোখ থেকে জল বেরোচ্ছে বন্ধুরা। তো মা তুমি এখানে কি কি দিয়েছো দেখি? কিমা করে নিয়েছি। প্রথমে বলেছে এর মধ্যে ধনিয়া পাতা আছে আর আদা রসুন মানে কুচি কুচি করে দিলে গালে পড়বে বলে সেই কারণে এটা আমি একটু ঘষে দিলাম। তো পেঁয়াজ কাটছে, পেঁয়াজটা দেওয়া হবে, তারপরে কি কি দেওয়া হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, আমার দিদি এখন কি করছে দেখি। দিদি এখন কি করছে? সবকিছুই দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেওয়া বাকি ছিল আর মাসি গোলমরিচের গুঁড়োটা দেবে। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নিই, মিশিয়ে নিতে হবে। তো তারপর এর মধ্যে দেবো ডিম। আগে এটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে দেখুন বন্ধুরা, আমার এটা মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি আবার দিয়ে দেবো ডিম অ্যাড করছি আমি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, অল্প সামান্য পরিমাণে নুন দেবেন। এই যে দেখুন, আমি এখন এটাকে সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা, এর থেকে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তারপর যখন খাবো জানি না তার থেকে কতটা সুন্দর সেন্ট বেরোবে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আপনারা বাড়িতে বানিয়েছেন কিনা। তো গাইস, মা এখন গোলমরিচটা দিয়ে দিচ্ছে। দিদি আরেকবার ভালো করে মেখে দিচ্ছে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, মা একটু দিয়ে দিল, কারণ কি মা জানে কতটা কি দিতে হয় পরিমাণ। তো গাইস, দিদি এখানে বেলা দিল, ও এখন হাত ধরে দিচ্ছে আর মা এখানে করছে। দেখুন, টোটাল এত কটা হয়েছে আর এখনো মাংসর পুর বেঁচে আছে। ওটা দিয়ে মা চিকেন পকোড়া করবে। তো গাইস, মা এখন লাস্ট মোমো করে নিল। মা তুমি এখন এইটুকুনি দিয়ে কি করবে? এটা যেটুকু বেঁচেছে একটু পকোড়া বানিয়ে নেবো। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে আর ভেজে নেবো, হয়ে যাবে। মাথায় বুদ্ধি তো আছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এক থালা মোমো নিয়ে বসে পড়েছি। তো হয়ে গেছে আমাদের মোমো। এখন খেয়ে টেস্ট করার কথা। আপনারা কিন্তু ভাববেন না একদম যে এতগুলো মোমো আমি একা খাবো। জাস্ট আমি এখন একটা টেস্ট করে দেখবো যে কেমন খেতে হচ্ছে। তো চলো, এই যে মোমোর শেপ। তো আমরা তো প্রফেশনাল এরকম করতে পারি না, তো যা পেয়েছি তাই করেছি। চলো এখন দেখি। সত্যি গাইস, খুব সুন্দর হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না, খুব সুন্দর হয়েছে। মাসি হেভি হয়েছে, হেভি। দেখুন বন্ধুরা, পুরটা পুরো ভর্তি করে দিয়েছে আমার মাসি। দেখুন বন্ধুরা, খুবই নরম কিন্তু খুবই সফট, দেখতেই পাচ্ছেন।
নাইস। আপনারা যদি মোমো খেতে চান তো আমাদের বাড়ি চলে আসুন, ঠিক আছে? আমার মাসি খুব সুন্দর মোমো বানায়, একবার খেয়ে যাবেন।